আওয়ার বং ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। ছোট থেকে বড় সবাই আমরা কম বেশি পিঠা পছন্দ করে থাকি। কেউ একটু কম পছন্দ করি, আবার কেউ একটু বেশি পছন্দ করি। বেশিরভাগ পিঠাই আমরা চালের গুঁড়ো দিয়ে তৈরি করে থাকি। খুবই কম দেখা যায় ময়দার তৈরি পিঠা। আর সুজির তৈরি পিঠা বলতে গেলে দেখাই যায় না। তো আজ আমি সুজি দিয়ে খুব মজাদার একটি পিঠা তৈরি করব। সুজি দিয়ে যে এত সুন্দর একটি পিঠা তৈরি করা যায় আমি নিজেও জানতাম না। তো আমি তো সবসময় নতুন নতুন কিছু তৈরি করতে ভালোবাসি, তাই আমি আজ চেষ্টা করলাম যে সুজি দিয়ে নতুন কিছু করব। পিঠা সবসময়ই ভালো লাগে, কিন্তু শীতকালে একটু বেশি ভালো লাগে। শীতকালে তো নলেন গুড় পাওয়া যায়, আর নলেন গুড় দিয়ে পিঠা তৈরি করলে অসাধারণ একটি টেস্ট আসে। তাই শীতকালে ঘরে ঘরে পিঠা তৈরি হয়। এই পিঠাটিও আজ আমি প্রথম তৈরি করছি, আগে কোনোদিনও এটা তৈরি করিনি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের সঙ্গে সুজিটা মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। ফিরে এসেছি 20 মিনিট পর। সুজিটা ফুলে উঠেছে, নরম হয়ে গেছে। দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মেখে নেব। দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার। এখানে চালের গুঁড়ো দিচ্ছি বড় চামচের 1 চামচ। দিয়ে দিয়েছি সামান্য একটু জল। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এরকম হয়েছে। ছাঁচটা গরম করে একটু তেল মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা। দেড় থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখেছি। নামানোর আগে একটুখানি পাওয়ারটা বাড়িয়ে দেব, তাহলে পিঠাটা ভালো উঠবে। খুবই সুন্দর পিঠা হয়েছে। পিঠাগুলো নামিয়ে নিয়েছি, আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। ভেতরে খুবই সুন্দর বাসা বাসা হয়েছে, একদম সফট হয়েছে। এখন এই ব্যাটারের ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা। লঙ্কাটা আমি এর সঙ্গে ভেঙে মেখে দেব। এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পিঠাটিও খুবই সুন্দর হয়েছে, ফুলে উঠেছে। পিছন দিয়ে খুবই সুন্দর ছিদ্র হয়েছে।
তো এগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন এই লঙ্কা পেঁয়াজের পিঠাটা বানিয়ে নেব। এটাও দারুণ হয়েছে, খুবই সুন্দর ফুলেছে। তো একে একে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এটার ভিতর আরো অনেক রকম সবজি দেওয়া যায়, যেমন আলু, গাজর, বাঁধাকপি, ধনেপাতা, টমেটো। যে যেমন সবজি পছন্দ করেন সে তেমন পছন্দের সবজি অ্যাড করতে পারেন। এটাও খুবই সুন্দর হয়েছে। সত্যি এই পিঠাগুলোর অসাধারণ টেস্ট। বিশ্বাস না হলে আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করুন, দেখবেন সত্যিই অসাধারণ টেস্ট। তো আপনাদের উৎসাহ পেলে আরও নতুন কিছু তৈরি করব। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে।